সাভারে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণা। সাভারের ঢাকা ১৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুয়ের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি ও সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি তুলে ধরেছেন তার রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় সাভার নিউ মার্কেট এলাকায় সংলগ্ন শাহীবাগ বড় মাঠে ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুয়ের পক্ষে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান। প্রচারণাকালে মাঠ জুড়ে দেখা যায় দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, যারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। গত ১৭ বছরে তিনি নিজে এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হয়েছেন। এই দীর্ঘ সময়ে দেশের জনগণ বারবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে। আমরা জানতাম একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পালাবদল ঘটে, কিন্তু বাংলাদেশে ঘটল না। জোর করে কখনো ১ ঘন্টা আগে ভোট হয়ে যায়, কখনো ৫০০ করে ভোট নিয়ে আসে, কখনো দিনের ভোট রাতে হয়, কখনো আমাদেরকে ক্যাম্পেইন করতে দেয় না, কখনো প্রশাসনের লোকজন যারা দায়িত্ব থেকে তারা সেল সাপোর্ট দিয়ে বাক্স ভরে ফেলেছে। এরকম নির্বাচনে আমরা বিরোধী নির্বাচন করে দিয়েছি। শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই একটি জনপদ বাসযোগ্য হয় না। নিরাপত্তা, পরিবেশ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আধুনিক নগরী গড়ে তুলতে হয়। ঢাকা ১৯ আসনকে একটি নিরাপদ, পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি ভুলে যান। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আমি একা নয়, সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়েই ঢাকা ১৯কে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় তিনি সাভার এলাকাকে মাদকের রাহাজানি থেকে মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ ও প্রচারণা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন। পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়।